কাছে একটা হিন্ট নিয়ে নি। অরিন্দমবাবু একটা হিন্ট দিন, কি কি বুঝছেন এখান থেকে? এখান থেকে এটা নতুন কিছু নয়। আগে যেটা হতো, এখন ওই একটা প্রথমেই বলে দিই, খুব সবাইকে অনেকেই একটা জিনিস কালকে থেকেই নির্বাচনের পর থেকে করছেন, বিশেষ করে সরকারি শাসক দল, যে এবার খেলা হবে, মানে এবার হচ্ছে ইভিএমটাকে চুরি করা হবে, ইভিএম হ্যাক করা, যাতে উল্টো দিকে যারা বিরোধী সমর্থক তাদেরকে হতোদ্যম করে দেওয়া যায়, দুর্বল করে দেওয়া যায়। এবং ওরা অনেক চুরি টুরির চেষ্টা করছে। একটা জিনিস করা যায়, ইভিএম লুট করা যায়, লুট করে জলে ফেলে দেওয়া যায়। কিন্তু ইভিএমে পরিষ্কার করে বুঝিয়ে দিই যে টেকনোলজি আছে, M3 M4 টেকনোলজি, এটা হোয়াটসঅ্যাপের মতো এনক্রিপ্টেড, এটা রিয়েল টাইম সেন্সিং হয়। মানে 5টা 25-এ পোলিং এজেন্ট তার বুথের মধ্যে যে সইটা করে সেটা ওই টাইমটা রেকর্ডেড হয়, যে সময়টা স্ট্রং রুমে ঢোকায় সেই সময়টা রেকর্ডেড হয়। ওখানে যদি অন্য কোনো রকম টাইম, অন্য কোনো ফিঙ্গারপ্রিন্ট, অন্য কোনো টেম্পারেচার ওই সময়ের জায়গা থেকে ডিটেক্টেড হয়, সঙ্গে সঙ্গে ইভিএমকে বাতিল করা হয়। সুতরাং ইভিএম হ্যাক, মানে সেক্ষেত্রে তাহলে আবার পুনর্নির্বাচন হওয়ার একটা আবার রাস্তা খুলে পুনর্নির্বাচন যায়। হবে, ওইখানে কোনো সন্দেহই নেই। তুমি হয়তো জানো এটা তাহলে রিস্কি রাস্তা অরিন্দম দা, মানে এতটা রিস্ক নিচ্ছে কেন তৃণমূল কংগ্রেস? ওইগুলোকে যেরকম করে তোমার ব্যালট চেবানোর কথা বলছিলে না, ওরা জানে যে 70% ভোট আজকে ওদের বিরোধীদের গায়ে পড়েছে গিয়ে বিভিন্ন জায়গায়, সরকার বিরোধী ভোট হয়েছে। এবার যতটা ইভিএম লুট করে দিয়ে আবার একটা রিপোল করিয়ে সুন্দর পঞ্চায়েত মডেলের ভোটটা করতে পারে ডায়মন্ড মডেল। সুতরাং এই জন্যই ওদের এই চেষ্টা, কিন্তু কোনো লাভ নেই আমার মতে। বিভিন্ন বিরোধী কর্মীরা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তারা প্রচণ্ড সচেষ্ট, এবং আমার বিশ্বাস 0.001% ইভিএমকে ওরা লুট হতে দেবেন না। এবং আরেকটা কথা বলে আমি এখানে বলবো, যেটা যে একটা তো মানুষ প্রথমবার দেখলো যে আসল মানুষ কী করে ভোট দিতে পারে, এটাই একটা বিরাট চমক। 23শে এপ্রিল প্রায় 50 বছর বাদে দেখলো যে পশ্চিমবঙ্গ দেখেছিল আরামবাগ মডেল, দিনহাটা মডেল, গড়বেতা মডেল, কেশপুর মডেল, সেখান থেকে এলো হচ্ছে আস্তে আস্তে আমাদের কাছে খুব বড় করে ডায়মন্ড হারবার মডেল। কালকে দেখলাম আমরা প্রথম, মানে আমার ঠাকুমা, স্বর্গীয় বাবা মা, এরা সব আগের দিন রাত্রেবেলা লাইন লাগিয়েছিলেন, স্বর্গ থেকে এসছিলেন 22শে এপ্রিলে, এসে গাছের ডালে বসেছিলেন বুথে ঢুকবেন বলে, পারেননি। এই ভূতরা না বা আত্মারা সব গাছের ডাল থেকে আবার স্বর্গের দিকে চলে গেছেন, তাদেরকে বুথে ঢুকতে দেওয়া হয়নি। প্রথম 50-60 বছর বাদে মানুষ ছাপ্পাহীন, সন্ত্রাসহীন, প্রায় সন্ত্রাসহীন ভোট দেখলো। এবং ভোটের উৎসবে যে দন্তেশ্বটা আছে, এটা তালিবর্ষ হয়ে গেছিল, উৎসব হয়ে গেছিল, সেটাকে ইলেকশন কমিশন ফিরিয়ে আনলো উৎসবে। এবং ইভিএমও কারেন্ট থাকবে, কারণ এখন নতুন করে শাসক দল চেষ্টা করছে এই ইভিএম লুট করা, ব্যর্থ হয়ে গেছে। 23 তারিখ ব্যর্থ হয়ে গেছে, এবার তাকিয়ে আছে 29 তারিখের গুন্ডামির জন্য, সেটাও ব্যর্থ হবে। 4 তারিখের গণনার বদমাইশিও বন্ধ করে দেবে ইলেকশন কমিশন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।